হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শুভেন্দু 006। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাই না যাই, কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকেও একটা স্পেশাল দিন, তো আজকে যাব মামা শ্বশুরের বাড়ি, তার জন্য একটু তৈরি হয়ে নিই, তারপর আসছি। তো দেখো, আমরা তৈরি হয়ে মা ছেলে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু তৈরি হয়েছি, সাজুগুজু করেছি, তো একটু রিলস না বানানো হয় বলো, তার জন্য একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখতে দেখতে টোটোও চলে এসছে। তো চলো, তো এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়ি। তো এখানে ওদের ঘরে পুজো ছিল, যেহেতু ভাইয়ের পুজো, তো তার জন্য এখানে মামিমা ভাই সবাই বসছে। এখানে ভাইয়ের পুজো চলছে, পুজো করছে। তো তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে একটাই কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো, তো দেখতেই পাচ্ছ সামনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখালাম। তো এখানে রাত্রে অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করেছে চারপাশে, দেখতেই পাচ্ছ। আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আর দেখো তো আমাদের বাবা সোনা কোথায়, ও বসে ও দিদির কোলে এখন। আর এখানে দেখেছো দিদি ওকে আমাকে পাঁপড় দিচ্ছে, বলছে কাকিমা খাও। এদিকে দেখতে দেখতে এখানে পুজো শুরু হয়ে গেছে। এখানে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে, সবাইও চলে এসছে। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো চলছে। তো কয়েকদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কিছু সমস্যার জন্য সব কিছুই তোমাদেরকে বলবো, তোমরা শুধু আমার একটু পাশে থেকো। তো এখানে দেখছো পাপা শোনা না আর বসবে না ভেতরে, যার জন্য ও উঠে আসছে। ওকে তুলে দিচ্ছে ভাই, বলছে নিয়ে যা। আর ওদিকে মামারা ওকে লাগাচ্ছে, ও তো বসতে চাইছে না, তার জন্য ওকে সবাই লাগিয়ে বসাচ্ছে। এদিকে ভাইয়ের কোলে বসে। আর খুব গরম জানো তো ভিতরে, তার জন্য আমি ভিতরে থাকতে পারিনি, আমি বাইরে থেকে ভিডিওটা করছি। আর ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ নেই, জানো তো, নতুন সবাই এখন। তো কেমন দেখছে, এবার চেষ্টা করব আস্তে আস্তে করার। তোমরা তো বুঝতে পারছো নতুনদের ক্ষেত্রে কি হয়। তোমরা ভাবছো সবাই যে এটা কি পুজো। তো ভাইয়ের এটা ষষ্ঠী পুজো, রাত্রে হবে তার পুজোর মঙ্গলা, মানে কি বলে যেটা মঙ্গলা পার্থে এগুলো বলে না, তার জন্য হবে। এটা সকালবেলা চলছে, হ্যাঁ ষষ্ঠী পুজো চলছে। রাত্রে তো বললাম তোমাদেরকে, রাত্রে তো অনুষ্ঠান হবে, তোমাদের সবকটাই দেখাবো। তো চলো, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া দুপুরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি। এটা রাতের বেলায় এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেই অনুষ্ঠানের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে চলছে অনুষ্ঠান, সবে মাত্র শুরু হলো, এখানে পুজো চলছে দেখতেই পাচ্ছ। আর আমরা না সামনে বসিনি, সামনে অনেক লোকজন ছিল, আমরা পেছন থেকে দাঁড়িয়েই ভিডিওটা করছি। কেউ কিছু মনে করো না, এটা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা ভিডিওটি দেখতে থাকো মন দিয়ে। জানি আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারিনি, তাও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা আমার শুধু একটু পাশে থেকো, আমি এখন নতুন, আমি চেষ্টা করব তোমাদেরকে আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করার। তো দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠান চলছে, নাচ গানও চলছে। দেখতে পাচ্ছ পুজোর ভিতরে মামিকে ডেকেছিল, মামি গেছে। আর যে ধাই ছিল ওই ধাইমা গেছে পুজোর ভিতরে, ওদেরকে ডেকেছিল বরণ করার জন্য, ঠাকুরকে বরণ করার জন্য। তো এখন চলে এসছে বরণ করে। আর যে ঘুমটা দিয়েছে কে জানো, ও হলো ষষ্ঠী মা, ষষ্ঠীর অভিনয় করবে। তো দেখতে দেখতে অনেক রাতও হয়ে গিয়েছিলো, তার জন্য রাত্রে আর ভিডিও শেয়ার করতে পারি না। আমরা খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এটা ছিল তারপরের দিন দুপুরবেলা। তো সকালেও ভিডিও করতে পারিনি, যেহেতু রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, যার জন্য সকালে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। দুপুরে চলে এসেছি খেতে, এখন মামি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে জানো তো পাপা সোনার বাবা ফোন করেছিল, ও দেখতে চাইছিল, যার জন্য তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ভিডিও কলের মাধ্যমে, তোমরা কিছু মনে করো না। ও তো দেখতে চাইছিলো, আর যেহেতু ভিডিও করা হয়নি যার জন্য
একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করেছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, জানো তো দূরে থাকলে কতটাই কষ্ট হয়, একটা অনুষ্ঠানে থাকতে পারছে না, কষ্ট তো হচ্ছে। বলো কি করব, সবাই মিলে ওকে এই কলের মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, সবাই ওকে হাসাচ্ছে, দেখাচ্ছে, বুঝতে পারছো তো তোমরা। ও খুব মন খারাপ করছে, আমরা বুঝতে পারছি, ও তো খুব মন খারাপ করছে বুঝতে পারছি। কিন্তু কি বলো তো, যারা দূরে থাকে না তাদের মতো হয়তো কষ্ট কেউই বুঝতে পারবে না, যেহেতু সেই লোক একই টাইমে কাজে যাও, আবার কাজ থেকে আসো, খাওয়া দাওয়া, আবার সেই রেগুলার কাজে যাওয়া, এই জন্য ওদের মতো কষ্ট মনে হয় আর কিছু নেই। এদিকে বলতে বলতে খেতে তো বসে পড়েছিলাম, দেখেছো আমি মাংস দিয়ে চলে গেল, আর সবাই মিলে একসঙ্গেই খেতে বসেছি। আর জানো তো মেনুতে হয়েছিল তোমার আলু ভাজা, চচ্চড়ি, ডাল, মাছের ঝাল আর মাংসর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইগুলো আইটেম হয়েছিল। তো সবাই এখানে একসঙ্গে বসে খাচ্ছিলাম, আর পাপড়টা বাবা তো লাগাচ্ছে সবাইকে, যেহেতু ফোনে দেখছে না সবাইকে, সবাই খাচ্ছে এই জন্য সবাইকে লাগাচ্ছে। তো দেখতে পাচ্ছ, ও এবার কী বলো তো, প্রবাসীদের মতো কষ্ট না আর কিছুই নেই। তো এটা বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি বিকেলবেলা। এখন তো আর থাকিনি, সবাই থাকতে বলেছিল, যেহেতু আর থাকা হয়নি, যেহেতু খুবই গরম ওখানে, বাবার শোনারও একটু অসুবিধা হচ্ছিল সব, তার জন্য চলে এসেছি। এখন কাপড় আরও একটু পাল্টে নিব। আর মা আসেনি আমাদের সঙ্গে, আমি একা এসেছি, মা আমার ছেলে ছেড়ে দিয়ে গেল। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমার পাশে থেকো, আমাকে পাশে থেকে এগিয়ে নিয়ে যেও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, তোমাদেরকে তো আমার খুবই প্রয়োজন, কারণ তোমরা না থাকলে আমি এগোতে পারবো না, তোমাকে আমার পাশে দরকার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।